বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এপিসোডে থাকছে স্মার্টফোন। আসলে অনেকে হয়তো আমরা বেশিরভাগই যারা ইউজার আছি আমরা বেশিরভাগই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো আমাদের অনেকেরই মনে চায় একটি আইফোন বা অ্যাপেলের ফোন ইউজ করার জন্য, বাট আমাদের অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আসলে আমাদের আইফোন বা অ্যাপেল ফোন কেনার অ্যাবিলিটি সবার নেই। তো সেই অ্যাপেলের যে আপনার অপারেটিং সিস্টেম, এটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করা যায় বা লুকটা ওইরকম দেওয়া যায় তাহলে বিষয়টি কেমন হয় বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজকের এপিসোডে থাকছে যে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে কিভাবে অ্যাপেলের লুক দেওয়া যায় এবং অ্যাপেল বা আইফোনের যে অপারেটিং সিস্টেম জাস্ট ওই রকম আমি লুকটা দিতে যাচ্ছি। তো আমার কাছে এমন একটি সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে একটি আইফোনের লুক দিতে পারেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে আইফোনের লুক দেওয়ার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে তার আগে আমি দেখে নিচ্ছি যে এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তো এটা আমি সেটিংসে যেয়ে দেখি যে আমার অ্যান্ড্রয়েড আছে যে 10.3 গ্লোবাল ভার্সন। তো এটাকে আমি আইফোনের লুক দিতে চাচ্ছি। এটার জন্য আমাকে প্রথমে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তার জন্য আমি প্লে স্টোরে যাচ্ছি। আমি প্লে স্টোর ট্যাপ করলাম, দেন এখানে সার্চ করব যে ফোন এক্স লঞ্চার। তো এই যে নিচে যে সফটওয়্যারটি চলে আসছে জাস্ট এখানে ট্যাপ করব আমি। তো এখানে যে ফোন 11 লঞ্চার জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর জাস্ট এখানে আমি ইনস্টল করব সফটওয়্যারটি। তো আমি যেভাবে জাস্ট ইনস্টল করছি আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ফোন 11 লঞ্চার OS 13 আই লঞ্চার কন্ট্রোল সেন্টার। জাস্ট এই সফটওয়্যারটিকে আপনাকে প্রপারলি ইনস্টল করতে হবে, দেন আমি আসলে আইফোনের লুকটা আপনার ফোনে দিতে পারবো। তো আমি একটু অপেক্ষা করছি সফটওয়্যারটি ডাউনলোড হওয়া পর্যন্ত। এটা অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। তারপরে কি করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রায় ডাউনলোড হয়ে গেছে, আর একটু বাকি আছে। ডাউনলোড শেষ, এখন ইনস্টলিং চলছে। ইনস্টল হওয়ার পর জাস্ট আশা করছি এটা ওপেন হয়ে যাবে। তো আইফোন লঞ্চার 11 এটা ভার্সন হচ্ছে 4.something। তো এখানে আমি জাস্ট এটা ওপেন হয়ে গেছে। এখন আমি ডান দিকে নিচে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন যে কি আসে, একটু অপেক্ষা করতে হচ্ছে। আমি জাস্ট যেভাবে কাজ করছি ঠিক আমার ওয়েতে আপনাকে কাজ করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো এটা আসলে দেখুন ইউজ ফোন 11 লঞ্চার ওয়ালপেপার। তো গেট স্টার্টেড, প্রথমে আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। দেন আমি এখানে ট্যাপ করলাম গেট স্টার্টেড। দেন এখানে কিছু আপনার পারমিশন চাচ্ছে, অ্যালাউ আইফোন 11 লঞ্চার টু অ্যাক্সেস ফটো মিডিয়া অ্যান্ড ফাইল অ্যান্ড ইউর ডিভাইস। তো এখানে আপনাকে যে পারমিশনগুলো চাচ্ছে সেটা আপনি অ্যালাউ করে দিতে হবে। জাস্ট এখানে আমি অ্যালাউ করে দিলাম। দেন আরেকটি আসছে যে অ্যালাউ আইফোন 11 লঞ্চার টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। তো এখানেও আমাকে এটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর হয়তো এটা আমার পারমিশন নিয়ে নেবে। পারমিশনটা নিয়ে নিয়েছি অলরেডি। জাস্ট এখানে আমি ট্যাপ করবো এখন ওকে এনেবল নাও। তো জাস্ট আমি এখানে ট্যাপ করলাম ওকে এনেবল। তো অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস। তো এখানে আমাকে এই চিহ্নটাকে টিক দিয়ে দিতে হবে। তো এখানে আসলে আমি জাস্ট আইফোন লঞ্চার দেখুন যে এনেবল হয়ে গেছে এবং ওকে এনেবল নাও, ওকে এনেবলে ক্লিক করব। তো এখানে আমাকে সফটওয়্যার পারমিশন চাচ্ছে যে আমি এখন সফটওয়্যারটি আসলে অ্যাক্টিভ করতে চাচ্ছি, যে নোটিফিকেশন পাবো। জাস্ট আমি আইফোন 11 লঞ্চারটি অ্যাক্টিভ করে দিব। জাস্ট এখানে আমি ট্যাপ করে আইফোন এখানে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস ফর আইফোন, এখানে জাস্ট ডিনাই এবং অ্যালাউ আছে। জাস্ট আপনাকে অ্যালাউ ক্লিক করতে হবে। তো আমার কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এখন দেখুন যে আমার এখানে কিছু অপশন আসছে যে ফুল স্ক্রিন হাইড নেভিগেশন বার। তো গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে দুটি অপশন আছে, আপনি কি নচ দিয়ে ইউজ করবেন নাকি নচ ছাড়া ইউজ করবেন সেগুলো আপনাকে দেখাচ্ছে। জাস্ট আপনি গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো একটু অপেক্ষা করতে হবে আমাকে, যে আইফোন 11 লঞ্চার ইজ স্টার্টিং, এর জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে।
তো এখানে দেখুন আমাকে কিছু টিউটোরিয়াল দিয়ে দিয়েছে। সোয়াইপ ডাউন টু ফ্রম স্ট্যাটাস বার, আপনি নিচের দিকে টানলে হয়তো আপনি স্ট্যাটাস বার আসবে। দেন সোয়াইপ ডাউন দ্য ডেস্কটপ টু শো সার্চ পেজ, তো এখানে ডাউন করলে আরেকটা অপশন দেখাবে সোয়াইপ আপ টু অ্যাকশন। তো উপরের দিকে সোয়াইপ করলে হয়তো আপনার আরেকটি অপশন চলে আসবে সেট আইফোন 11 লঞ্চার অ্যাজ ডিফল্ট হোম। তো এটাকে আমি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি জাস্ট আইফোনটা সেট করে নিলাম। এখন আমার দেখুন লুকটা আইফোনের মতো চলে আসছে। তো আমি একটু নিচ থেকে স্লাইড করে দেখি যে হয়েছে কিনা, যে দেখুন অনেকটাই আইফোনের মতো দেখাচ্ছে। তো আইফোনের মতো দেখাচ্ছে, জাস্ট আমি উপর থেকে স্লাইড করি, দেখুন যে আসলে আমার যে সেটিংস গুলো ছিল আমার অ্যান্ড্রয়েডের মতো এখন নেই। টোটালি যে আইফোনের সেটিংস জাস্ট আপনার কমপ্লিটলি আইফোনের একটা লুক দিয়েছে। এবং আমি দেখুন যে এটা আসলে কি অ্যাকচুয়ালি কাজ করে কি না, না আমি কি চাপা মারছি। তো এটা আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি আমার ব্রাইটনেসটা একটু বাড়াচ্ছি। দেখুন যে এখানে ব্রাইটনেস বাড়াতে গিয়ে পারমিশন রিকোয়ারমেন্ট, তো এখানে অবশ্যই আমাকে পারমিশনটা দিয়ে দিতে হবে। জাস্ট আমি ইয়েস ক্লিক করলাম। ইয়েস ক্লিক করার পর অ্যালাউ মডিফাইং সিস্টেম সেটিংস, তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে যে আপনার সিস্টেম মডিফাইয়ের জন্য অ্যালাউ করে দিতে হবে। তো জাস্ট আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমি আবার ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে আসছি। এখন আমি উপর থেকে স্লাইড করি জাস্ট, যে আবার আমার সেটিংসে চলে আসছে। আমার ব্রাইটনেস লেভেলটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার ব্রাইটনেস লেভেল কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আমি এখান থেকে বাড়াতে পারছি। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক। তারপর আছে ভলিউম, আপনি ভলিউম এখান থেকে কমাতে পারেন, বাড়াতে পারেন। দেখুন যে ক্যামেরা আছে, আপনি এই ক্যামেরাটা আসলে কি কাজ করে কিনা, রিয়েল ক্যামেরাটি আপনি দেখুন যে আসলে ক্যামেরা চলে আসছে এবং অ্যাকচুয়ালি আপনার অ্যাপসটি কাজ করছে। তো এখানে ভেতরে দেখুন কিছু অপশন আছে, যে আইফোন 11 এর ভেতরে যে আপনার সেটিংস, ডেস্কটপ, স্ক্রল এফেক্ট, আরো অনেক সফটওয়্যার আছে। তো আপনারা এইভাবে আসলে আপনার ফোনটিকে জাস্ট আইফোনের লুক দিতে পারেন এবং আপনি চাইলে এই অ্যাপসটি ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনার সেটিংটা আবার দেখাতে চাচ্ছি, যে স্ক্রল করলাম, দেখুন যে এখানে সার্চ বারটা যে আসার কথা ছিল, জাস্ট সার্চ বারটা চলে আসছে। এবং আপনি যদি সেটিংস দেখতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট উপর থেকে স্লাইড করে নিচে নামাতে হবে। এখন দেখুন যে আমি যে ফ্লাইট মোড, ওয়াইফাই, ব্লুটুথ, যে কোনো কিছু আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন। এবং আমার টর্চটা কাজ করে কিনা সেটা আমি দেখছি, যে টর্চটাও 100% কাজ করছে। তো অ্যাকচুয়ালি এটা কাজ করছে 100%। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আপনার যদি ভালো লাগে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নিতে পারেন। তো আপনার মেসেজ অপশনে যেতে পারেন এবং টোটালি দেখুন একটা আইফোনের লুক এটা চলে আসছে। তো এটা আপনি চাইলে অবশ্যই ইনস্টল করে ফিলটা আইফোনের মতো নিতে পারেন। আপনারা জাস্ট উপর থেকে স্লাইড করে দেখুন যে অসাধারণ একটি আইফোনের মতো লুক দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।